ভাগ্যের জোরে এ যাত্রায় অনির্বাণ রায়কে বাঁচিয়ে নিলেও কিন্তু স্মৃতি কোনো মতেই ফেরাতে পারল না রাইয়ের অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডাদের হাত থেকে যখন অবশেষে রায়কে বাঁচিয়ে নিয়ে অনির্বাণ হসপিটালাইজ করে, ঠিক সেই সময়ে রায়কে পর্যবেক্ষণ করার পর ডক্টররা বলতে থাকে যে দেখুন, উনি ভাগ্যক্রমে অল্পের জন্য রক্ষা পেলেও কিন্তু উনি কোনো মতে ওনার স্মৃতিটা ফিরে পায়নি। উনি স্মৃতি হারিয়ে ফেলেছে। আই এম রিয়েলি ভেরি সরি টু সে। ওনার মনে হয় না যে আর কোনোদিন স্মৃতি ফিরে আসবে। উনি নতুন করে জীবনটাকে গড়ে পিঠে নেওয়ার কথা এখন ভাবছে। ওনার অতীতের সব কিছু মাথা থেকে সরে গিয়েছে। উনি কিছুই মনে করতে পারছে না। অন্যদিকে একথা শোনা মাত্র অনির্বাণ চিৎকার করে উঠে বলতে থাকে যে এটা কোনো মতেই হতে পারে না। রাই আর যাই হোক না কেন সকলকে ভুলে গেলে আমাকে কোনো মতেই ওর অতীত জীবন থেকে বাদ দিতে পারে না। ও অবশ্যই আমাকে চিনবে। ডক্টরবাবু, আপনি প্লিজ আমাকে একবার অন্তত অনুমতি দিন, আমি সেখানে গিয়ে একবার রাইয়ের সাথে কথা বলতে চাই। ওনাদেরকে ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, আপনি চাইলে ওনার সামনে এখন যেতেই পারেন, কিন্তু উনি আদৌ আপনাকে চিনবে কিনা সেটা আমাদের কোনো মতেই মনে হচ্ছে না, কারণ উনি ওনার অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে অলরেডি খেয়ে ফেলেছে। আপনি চাইলে ওনার পরিবারের লোকেদেরকে একটু যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে বলেন, তারপরে না হয় আমরা বাকিটা বুঝে নিব, কারণ আমার মনে হয় না যে এতে আজও কোনো কাজে দিবে বলে। অন্যদিকে পুলিশ এবং রাইয়ের গোটা পরিবার যখন ঘটনাস্থলে অবশেষে হসপিটালে এসে হাজির হয়, ঠিক সেই সময় রাইয়ের মা এবং সকলে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ডাক্তারবাবু, আমার মেয়ের এখন কী কন্ডিশন, আমার মেয়ে বেঁচে আছে তো, আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে তো? তখন ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, আপনার মেয়ে একদম সুস্থ সবল আছে, কিন্তু তার সত্ত্বেও ওনাকে কতদিন পর্যন্ত আমরা এরকম করে রাখতে পারবো আমরা সেটা আপনাকে বলতে পারছি না, কারণ সে টোটালি সে তার অতীত জীবনের সকল স্মৃতি ভুলে গিয়েছে, সে স্মৃতি হারিয়ে ফেলেছে। এখন সে আপনাদেরকে কাউকেই চিনতে পারছে না। এখন সে আপনাদের সাথে আদৌ ভালোভাবে মিশবে কিনা সেটাই আমরা বুঝতে পারছি না। এখন কীভাবে আপনাদেরকে দেখার পর সে রিঅ্যাক্ট করে সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে গোটা পরিবার যখন রাইয়ের সামনে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় রাই তাদেরকে দেখে উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে যে এরা কারা? ডাক্তারবাবু, আমার মাথা এত যন্ত্রণা করছে কারণ আর আমি কোনো মতে ওদেরকে সহ্য করতে পারছি না। তখন রাইয়ের মা ছুটে গিয়ে রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, তুই মা আমাকে চিনতে পারছিস না? আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার পেটে 9 মাস ছিলি, তুই আমাকে চিনতে পারছিস না? সেটা কী করে হয় বলতো? তোর জন্ম দেওয়া মাকে তুই যদি না চিনতে পারিস তাহলে আর কি থাকতে পারে? এর থেকে যন্ত্রণাদায়ক আর একটা মায়ের জন্য কী হতে পারে বল? তখন রাই বলতে থাকে যে দেখুন, আমি আপনাকে চিনতে পারছি না, আপনি গুরুজন, তাই আমি আপনাকে কিছু বলতে পারছি না, কিন্তু আমার কোনো মতে কোনো কিছু মনে পড়ছে না। আর আপনি আমার মা হিসেবে কী করে নিজেকে দাবি করছেন বলুন তো? অন্যদিকে নীলু বলতে থাকে যে যাক বাবা, বাঁচা গেল এই যাত্রায়। রাই দিদিভাইয়ের কোনো কিছু মনে নেই, স্মৃতি হারিয়ে ফেলেছে। যদি দিদিভাই একবার সুস্থ সবল হয়ে ফিরে আর রাই দিদিভাই যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়ে যেতাম। যাক বাবা, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে এই যাত্রায় যে রাই দিদিভাই সেদিনকার ভয়াবহ ঘটনা সম্পর্কে কোনো কিছুরই মনে নেই, কারণ রাই দিদিভাই যদি একবার সকল কিছু মনে পড়ে যায় তাহলে তো আমরা শেষ। রাই দিদিভাই আর কোনো মতে আমাদেরকে এবার জীবিত থাকতে দিবে না, ও আমাদেরকে জ্যান্ত পুঁতে দিবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু, সেখানকার কী কন্ডিশন, রাইয়ের কি সুস্থ সবল হওয়ার কোনো চান্সেস আছে? তখন নীলু বলতে থাকে যে রাই দিদিভাই সুস্থ হয়ে উঠলো, এবার আর আমাদের প্ল্যানটা কোনো মতে চপাট করতে পারবে না, কারণ রাই দিদিভাই সেই কন্ডিশনেই নেই। রাই দিদিভাই টোটালি সব কিছু ভুলে গেছে অতীত জীবন সম্পর্কে, ওর কিছুই মনে নেই। ও আদৌ বিবাহিত না অবিবাহিত বা ডিভোর্সি সেরকমই কোনো কিছু মনে নেই। তাহলে তুমি কী করে বলছো যে আমাদের সেই অপকর্মগুলোর কথা রাই দিদিভাই পুলিশকে বলতে পারবে আমরা এই যাত্রায় বেঁচে গিয়েছি? কোয়েল, তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।